গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে কোনো বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই 2 মাসে সারা দেশে কমপক্ষে 49 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আইনজীবী ও রাজনীতিবিদরা বলছেন, বিচার প্রক্রিয়া ছাড়া যে কোনো হত্যাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এসবের দায় সরকারকে নিতে হবে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগস্ট ও সেপ্টেম্বর মাসে সারা দেশে গণপিটুনিতে প্রাণ গেছে 49 জনের। তবে মাত্র 3টি ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া পুলিশের সদর দপ্তর দাবি করেছে তারা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। পার্বত্য চট্টগ্রামের দীঘিনালার ঘটনার পর গত মঙ্গলবার পাহাড়ে আরও একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে আবুল হাসনাত মোহাম্মদ সোহেল রানা নামের ওই শিক্ষককে পিটিয়ে হত্যার পর পাহাড়িয়া বাঙালির যেন সংঘাত ছড়িয়ে না পড়ে সেই আশঙ্কায় সেখানে 144 ধারা জারি করা হয়। তারপরও সংঘর্ষ এবং বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে 18ই সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় চোর সন্দেহে মোহাম্মদ মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এর জের ধরে খাগড়াছড়ির রাঙামাটিতে পাহাড়ি ও বাঙালির সংঘর্ষে 4 জন আদিবাসী নিহত হন। অনেক ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়, আগুনে পুড়ে যায় অনেক বাড়িঘর। মানবাধিকার কর্মী ও আইন সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে। 2 মাসেও তারা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারছে না, এটা মেনে নেওয়া যায় না।